এখন সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন বাড়ির ছোটদের আবদারে চিকেন আমাদের মেনুতে জায়গা করে নিয়েছে। তাই আজকের আপনাদের সামনে নিয়ে এলাম সহজভাবে একটা রেস্টুরেন্ট স্টাইল রেসিপি। চলুন দেখে নিই। গোটা ধনে, জিরে, সামরিচ, গরম মশলার মধ্যে জয়িত্রী, জায়ফল এবং এলাচ, লবঙ্গ আছে। চিকেন কিমা করা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ চপ করা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি। এদিকে আছে স্বাদ মতো নুন আর গোটা মশলাগুলো গুঁড়ো করা, বাটার মেল্ট করা আছে, ব্রেড ক্রাম্ব আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার চিকেন কিমার মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ব্রেড ক্রাম্ব অল্প আগে দিলাম, পরে লাগলে আবার দেব। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এটাকে ভালো করে মেখে নেবেন। ভালো করে যত মাখবেন তত এটা সফট হবে। এরপর একটু কাঠকয়লা গরম করে মিক্সচারটার উপরে রেখে দিয়ে একটু ঘি দিয়ে ঢাকা চাপা দিলাম। মিনিট 2 পর ওটাকে বের করে 1 ঘন্টার জন্য এটাকে রেফ্রিজারেটরে রেখে দেব। এবারে কড়াইতে তেল দিয়ে প্রথমে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কাজু পেস্ট, আপনারা গোটা কাজুও দিতে পারেন, দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু লাল লাল মতো হবে পেঁয়াজটা, গ্যাস অফ করে দেব। এবার একটা মিক্সির বাটিতে ওই পেঁয়াজটা একটু ঠান্ডা হলে দিয়ে দেব, দিয়ে ধনেপাতা কুচি দেব আর দেব একটা সিক্রেট জিনিস, চিজ। সেটাকে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার ফ্রিজ থেকে চিকেনের এই মিশ্রণটা বার করলাম। এবার এটাকে শিক কাবাবের আকারে গড়তে হবে। একটু হাতে তেল লাগিয়ে, আমার কাছে একটা শিক ছিল, তাতেও একটু তেল লাগিয়ে এটাকে কাবাবের আকারে গড়ে নেব। এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, দেখে মনে হলো একটু হাতে তেল নিয়ে নিলেই সুন্দরভাবে এটা ছেড়ে বেরিয়ে আসবে। এরকমভাবে সমস্ত চিকেনটাকেই আমরা কাবাবের আকারে গড়ে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু কাবাবগুলো শিক থেকে ছেড়ে বেরিয়ে আসছে। এবার প্যানে তেল দিয়ে আমি কাবাবগুলোকে ছেড়ে দিয়েছিলাম, একটু উল্টে পাল্টে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো উল্টে পাল্টে যাচ্ছে, কোথাও কিছু লেগে যাচ্ছে না। মোটামুটি এটা কমপ্লিট করতে 5 থেকে 7 মিনিট লাগবে। একটু ধিমে আঁচে করলে ভালো হবে, ভালোভাবে চিকেনটা সিদ্ধ হবে। একসঙ্গে অনেকগুলো দিয়ে দেবেন না, অল্প অল্প করে এটাকে ভেজে তুলে রাখবেন। এইভাবে সবগুলো কাবাবই আমার তৈরি হয়ে গেল। এবার ওই প্যানেই একটু তেল দিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়ে, রসুন বাটা, আদা বাটা দিয়ে তার উপর মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে। একটু হতে ওটাকে টাইম দিতে হবে। দিলাম সামান্য নুন, একটু নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝে একটু ঢাকা চাপাও দিয়ে দিচ্ছি। একটু ঘন হয়ে এলে এতে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি, সেটা একটু দিয়ে দিলাম। টক দইটা দিয়েও আবারও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়াতে নাড়াতে যখন একটু ঘন হয়ে আসবে তখন যে কাবাবগুলো বানানো আছে সেগুলো এর উপরে সাজিয়ে দিচ্ছি। সবগুলো কাবাবই এখানে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়ার পর খুব ভালো করে এটা উপর নিচ করে গ্রেভিটার সাথে মিলিয়ে নেব, যাতে সবগুলো কাবাবেই গ্রেভিটা পৌঁছাতে পারে। রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু উপর থেকে একটু মালাই ছড়িয়ে দেব, এতে একটা ক্রিমি টেক্সচার এসে যাবে। এবারে গ্যাস অফ করে দেব।
বাড়িতে কোনো গেস্ট এলে এটা বানিয়ে খাওয়াবেন, কেউ বুঝতেই পারবে না এটা রেস্টুরেন্ট থেকে আনা না বাড়িতে বানানো। খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। রুমালি রুটি পেঁয়াজের সাথে পরিবেশন করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।